আফগানের পার্লামেন্টে যারা এখন আছে, খলিফাতুল মুসলিমিন থেকে নিয়ে নিচে পর্যন্ত কেউ এই জাগতিক সার্টিফিকেট বস্তা ভরে কামাই করে না, সব এই কওমি মাদ্রাসার মোল্লা। এরা সায়েন্স বিজ্ঞান কোন স্কুল কলেজে পড়ে নাই, তারা এমন গাড়ি তৈরি করেছে জাপান আলার চোখ রাঙ্গা হয়ে যাচ্ছে। এই আফগানিকে গাড়ি যদি এইভাবে সাপ্লাই হয়, জাপানের গাড়ি চলবে না। মাত্র 2 বছরে পাহাড় খনন করে লম্বা টানেল তৈরি করছে, যা রাশিয়া আমেরিকা 40 বছরে পারে নাই। বালুর ভিতর দিয়ে রাস্তা খাল বানাইয়া এ সাগরের থেকে ওই সাগর পানি সাপ্লাইয়ের জন্য আমেরিকা রাশিয়া 40 বছর ধরে পারে নাই। বিশ্বের পরাশক্তি মহাক্ষমতাদার মোল্লারা 2 বছরে সেই খাল বানায় জাহাজ চলতেছে। তাহলে সায়েন্স বিজ্ঞান সব এই কোরআনের মধ্যে আছে। পয়সা দেন না, খয়রাত ময়রাত করে কি হয়, দোষ দেয় যে হুজুর যাবো মামারে, হুজুরে আরে তারে। মিয়া আমাকে অত হুলুক না, বেতন পায় 10,000 টাকা, তাই দিয়ে ছেলে মেয়ে তো কত, তোমরা তো 1টা 1.5টা বানাই থামিয়ে গেছো। হুজুরকে তো ছেলে মেয়ে কলি 42টা গুণে কর কায়দা নাই করে, বছরে বছরে হচ্ছে, মাঝে মাঝে জোড়া জোড়া হয়ে আরো আগে গেছে। এরপরে বুড়ো মা বাপ তোমাকে গুলো তো বৃদ্ধাশ্রমে থুয়ে দিয়েছো, হুজুরকে গুলো কাছেই থাকে, ঠিক কিনা? আর উলামায়ে কেরাম মেহমানতি 10,000 টাকা দিয়ে এই 12-14 জন 15 জন মানুষ বাস্তা তো দূরের কথা, মূর্তিও তো এসে পয়সা বেশি লাগে। সেই টাকায় দিয়ে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে লেখাপড়া সবকিছু করিয়ে টরিয়ে খাওয়াই দেওয়া যায়। এরপরে আবার বোমা বানানোর জন্য আলাদা পয়সা, ও পয়সা আমাকে নাই, ও পয়সা তোমাকে ফাও টাকা, চুরিয়ার টাকা, টনমন মারা টাকা, এই আকাম তোমরা করো। আর যাই দাইবে মৌলবীকে গাড়ে দোষ চাপাই দাও। কথা কন, আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিকে প্রমাণ করে দেখায় দিয়েছে। দুর্নীতিবাজকে আল্লাহ তাআলা সাইজ করে দেয়, এখনো বিগত সাইজ করছে। এখনো যারা দুর্নীতি করবা তারাও কিন্তু জেনে রাখো সেই আল্লাহ আছে, যে আল্লাহ এক দলকে দুলাই দিয়েছে, সে আল্লাহ মরিয়ে যায়নি, তোমাকে জন্য কিন্তু আলাদা মুগুর বানায় রাখছে। দুর্নীতি করলে একটু বুঝে শুনে করো, হিসাব করে দুর্নীতি করো, নইলে দুলাই মিশে যাওয়া। খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হইতে পারে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তাহলে সব মিলে বুঝলাম মানবতা হলো আমার শিক্ষার মূল। শিক্ষার মাধ্যমে যদি মানবতা অর্জন করতে পারি, যেই শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এবার সেই শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা ছাড়া শিক্ষা নাই। সব কিছু গুটে মুটে দেখে আসলাম, কোরআনের শিক্ষায় শিক্ষিতরাই অরিজিনাল মানুষ। এই জন্য নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন কোরআন হাদিসের শিক্ষিত আলেম আর যারা কোরআন হাদিসের শিক্ষিত না, দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু? নবী বলেন, আমার মধ্যে আর তোমাদের মধ্যে সবচাইতে নিচু মানের একজন সাহাবা। 1.25 লক্ষ সাহাবার মধ্যে যেই সাহাবার রোল নাম্বার 1.25 লক্ষ নম্বর, 1,25,000 নম্বর রোল নাম্বার যার, ওই সাহাবার আমি রসুলের মধ্যে যতটা পার্থক্য, আরে একজন যোগ্য আলেম আর মূর্খ লোকের মধ্যে ওই রকম পার্থক্য। মূর্খ লোক কি বোঝে? মূর্খ লোক কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না। মূর্খের নামাজ হয় না, মূর্খের রোজু হয় না, মূর্খের গোসল হয় না, মূর্খের পোশাক হয় না, মূর্খের ফজর ফরজ হয় না, ওয়াজিব আদায় হয় না, সুন্নাত আদায় হয় না, ডালাও ভাবে খালি করে যাচ্ছে, কিচ্ছুই হয় না। জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ কোনোদিন সমান হইতে পারে? কথা বলেন, পারে? পারে না। বুদ্ধি বিবেক সমান হইতে পারে না। দেখেন মূর্খরা তবলিগ করে যাইয়া ময়দানে যায় মানুষ মেরে সাফ করে বেলায় দেয়। আমার মাদ্রাসায় 20 লক্ষের উপরে ছাত্র আছে, এরও জানবাজ পাখি, একে ছেড়ে দিলে একেবারে বাজ পাখির মতো কাজ করে। এই 20 লক্ষ ছাত্রদেরকে যদি ছেড়ে দেই, বাংলাদেশে তবলিগেরাই উল্টো পাল্টি যে কটা আছে, বাড় হইয়ে সুন্দরবন পার হইয়ে বঙ্গোপসাগরে সুবই থুই আসতে পারে। কিন্তু এরা কোরআন হাদিসের বিদ্যান বিদায় মারামারি এরা এইভাবে পছন্দ করে না। ধর্মের জন্য নিজেরা মারামারি করা যাবে না, ধৈর্যের সাথে চুপ করে আছে। মূর্খ আর শিক্ষিতর ভিতরে পার্থক্য এই জায়গায় খুঁজলে পাওয়া যায়। কথা কন ঠিক কি ঠিক না? মূর্খগুলো যায় মারামারি করে। হুজুরও তো দেখলাম ওর মধ্যে কয়জন, হুজুর তো খালি বড় জামা গায়ে দিলি হুজুর হয় না, একজন বড় পাগড়ি পরা, এত বড় জুব্বা, আরে কি ডকশক, কয়েছে বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। বহুত বড় আলেম, পড়ালেখা জানে, তা আমরা জানি। 50 জন আমরা একসাথে গহরডাঙ্গায় দাওরা পড়ছি, 50 জন। এর মধ্যে এই মৌলানার ক্লাস পড়ি পাস মৌলানা হয়ে যাবে, সেই সময় একজন পরীক্ষার সময় আমারে বলতেছে, ভাই মহিলাদের তো মাসিক হয় সর্বনিম্ন 3 দিন, পুরুষের কয়দিন হয় সর্বনিম্ন? গাধা, তুই মৌলানা হয়েছিস কি খাইয়ে?
এবছর না তুই মৌলানা পাস করবি। হুজুর ওরে জিজ্ঞেস করছে, তুমি বলো তো বুখারী শরীফ কোন ফান্ডের হাদিস? ও কয় গুরাবা ফান্ডের হাদিস। হুজুররা বুঝতে আপনার টের পাচ্ছেন, মাদ্রাসার কতগুলো ফান্ড আছে, যাকাত ফান্ড, এ ফান্ড, ও ফান্ড, একটা হলো গুরাবা ফান্ড। তো ফান্ড মানে বিষয়। হুজুর জিজ্ঞেস করছে বুখারী শরীফ কোন বিষয়ের কিতাব? তো তা আরবিতে জিজ্ঞেস করতে কোন ফান্ডের কিতাব? তো বসে কোন ফান্ডের কিতাব? ও কাছে গুরাবা ফান্ডের কিতাব। এটাও মাওলানা। আমি সেখান থেকে ফার্স্ট স্ট্যান্ড করে বের হয়েছি, ফারে ঘর সাথে সাথে ওই বছর আমি সাইকুল হাদিস। আর ওরে কোনো বক্তব্য নেয় না, অথচ ওর চেহারা ভালো, দেখতে শুনতে খুব বেশি, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। এইরকম কতগুলো মূর্খ মূর্খকে সাথে যাইয়া মাস্তানি করে তাবলীগকে নষ্ট করতেছে। কথা বলেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আফগানের এই মুজাহিদরা, ওনাদের দেশে এই জাতীয় তাবলীগের কোনো ভ্যালু পাত্তা নাকি, হা করলি তার খবর আছে। আমেরিকারে গুলিয়ে উড়াই দিছি, তোরে গুলি হতে কিন্তু সময় লাগবে না। ওই দেশে তারা সব কিছু থেকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইসলামী হুকুমত আফগানিস্তান। আল্লাহ আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করছে। যেই দেশের গাছে 1 কেজি ডালিম হইতে 5টা ডালিম লাগতো, মোল্লাদের হাতে আসার পরে সেই গাছ সেই জায়গায় আছে। এবার ডালিমের সাইজ কত বড়, এবার 1 ডালিমে 1 কেজি। খালি বরকত আর বরকত। আল্লাহ তাআলা যদি আমাদের দেশে এমন হুকুমতের ব্যবস্থা করে দেয়, সহি কোরআন হাদিসের পতাকায় যদি সহি কোরআন হাদিসের সনদ নিয়ে আসে, আর তাহলে আমরা কমপক্ষে একটাবার আল্লাহকে ট্রাই করার জন্য, যে আফগানে যে বরকত দেশে দেখি আমাদেরও দেয় নাকি, এই উপলক্ষে আল্লাহকে পরীক্ষা করার উদ্দেশ্য হলেও একটাবার আমরা পতাকার তলে যাইতে রাজি আছি। কোরআনের পতাকা, হাদিসের পতাকা, পতাকায় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম হলে কেমন হয়? না, অর্ধেক কয়জন কইছে, আর কয়জন মানে উল্টো টানে আছে রে, ভালো না। আল্লাহু আকবার। এরকম হলে কেমন হয়? এরকম হলে কেমন হয়? ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলে না আমি। ও দোস্ত, মহিলাদের নামাজ পুরুষের নামাজ পার্থক্য করে জানতে হবে। কথা লম্বা, এমন একটা মজমুন এসে গেছে যা 2-3 দিন পর্যন্ত না করলে ফুরোয় না। তারপরে সংক্ষেপে বলি, শিক্ষিত লোকের নামাজ আর অশিক্ষিত লোকের নামাজ কখনো সমান না। শিক্ষিত লোক সবচাইতে বড় মাইর খাইছেন কোন জায়গা জানেন? কথা কই না। সবচেয়ে বড় মাইর খাইছেন কোন জায়গা জানেন? যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন না, যেই কিরাতগুলো দিয়ে নামাজ পড়েন ওই কিরাতগুলো শুদ্ধ না। আপনি তো পড়ে যাচ্ছেন জীবন ভরে, মনে করতেছেন শুদ্ধ। একজন হুজুরির কাছে একটু শুনান কটটুক শুদ্ধ আছে। যার কিরাত অশুদ্ধ, ওই ব্যক্তি নামাজ পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, তার নামাজ হচ্ছে না। শীতকালে ওযু বানাইয়া খালি হাত পাও কালাইয়া কষ্ট হইয়া লাভ নাই। খুদার কসম, নামাজ পড়ার পরও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়বেন।